এই গল্পের আগের পর্ব কুন্তী বুড়ির খেজুর বাগান। সেখানে আপনারা দেখেছিলেন জমিদারের ছেলে সৌগত শরীরে ঢুকে গিয়েছিল কুন্তী বুড়ির মৃত ছেলে রাকে। ক্লিক করে দেখে নিতে পারেন। সৌগত, সৌগত বাবা, তুই এখানে? আমরা তোকে যে কত খুঁজে বেরিয়েছি, আর তুই এখানে রয়েছিস? শয়তান কুন্তী বুড়ি, তুমি আমার ছেলেকে আটকে রেখেছো? এত বড় সাহস! জমিদার বাবু, না না বাবা, কুন্তী বুড়ি আমাকে আটকে রাখেনি, উনি তো আমাকে বাঁচিয়েছে। বাঁচিয়েছে? আরে, আমি যে শুনলাম আমাদের গ্রামের অমলের ছেলে মৃত্যুর সময় চিৎকার করে বলেছে, কুন্তী বুড়ি শয়তান, কুন্তী বুড়ি শয়তান। না না, ভুল শুনেছ তুমি। হ্যাঁ, এই কথা সে বলেছিল, তবে সেটা সে অন্য কারণে বলেছিল। রাতের অন্ধকারে আমি যখন রাস্তায় বেরিয়েছিলাম, তখন একটা শয়তান আমাকে মারতে এসেছিল। আর কিছুটা দূরেই ওই ছেলেটা হেঁটে যাচ্ছিল, আর ঠিক তার পাশ দিয়েই যাচ্ছিল কুন্তী বুড়ি। ছেলেটা কুন্তী বুড়িকে দেখে চিৎকার করে করে জানাতে চায় যে কুন্তী বুড়ি ওই যে শয়তান, কুন্তী বুড়ি ওই যে শয়তান। কুন্তী বুড়ি তখন ওই শয়তানের হাত থেকে আমাকে বাঁচায়। আর ওই ছেলেটার উপরে শয়তানটা রাগে ছেলেটাকে মেরে ফেলে। ওহ, আচ্ছা আচ্ছা, দেখ দেখি, শুধু শুধু আমি কুন্তী বুড়িকে কতগুলো ভুলভাল কথা বললাম। সত্যি ভুল বুঝেছিলাম। কুন্তী বুড়ি, তুমি আমাকে ক্ষমা করে দিও। চল বাবা, বাড়ি চল। তোর মা তোকে দুদিন ধরে না দেখতে পেয়ে কান্নাকাটি করছে বাবা। চ। যাও গো বাবু, যাও, তুমি তোমার বাবার সাথে বাড়ি যাও, আর কোনো ভয় নেই, যাও। মায়ের কোল খালি হলে মা তো কাঁদবে। এই দুঃখ সেই বুঝে যার কোল খালি হয়। জমিদার তার ছেলে সৌগতকে নিয়ে বাড়ি চলে আসে। ছেলেকে পেয়ে জমিদার গিন্নি অনেক আদর যত্নে খাবার খেতে দেয়। খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু একটা বিষয় জমিদার মহিতোষের মনে অস্বস্তি বাড়িয়ে তোলে। যে কুকুরটা কখনো তাদেরকে দেখলে কোনো খারাপ আচরণ করে না, সেই কুকুর সৌগতকে দেখলে বারবার ঘেউ করছিল কেন? সৌগত তো এই কুকুরের অচেনা নয়, তাহলে কেন সে এমন আচরণ করল? পরদিন সকাল হতেই কুন্তী বুড়ি জমিদার বাড়িতে এসে হাজির। এসেই সে জমিদারের ছেলের সাথে দেখা করতে চায়। কি রে বাবু, সব ঠিক আছে তো? কোনো অসুবিধা নাই তো? না না, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। ভালো করে থাকিস বাবু, রাস্তাঘাটে বেশি বাইরস না, আবার কোন বিপদ হবে তার কি ঠিক আছে? কুন্তী বুড়ি জমিদারের ছেলের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে যায়। দিন ফুরিয়ে রাতের আধার নেমে আসে। বাড়ি তথা গ্রামের সকলে গভীর ঘুমে যখন আচ্ছন্ন, ঠিক এমন সময়
বাড়ির পেছনে একটা খেজুর গাছে জমিদারের ছেলে সৌগত ওঠে উল্টো হয়ে ঝুলছে। তাদের বাড়িতে একটা কাজের লোক আছে যে দিন রাত তাদের বাড়িতেই থাকে। মাঝ রাত্রে তার ঘুম আসছিল না, সে বারান্দা দিয়ে পায়চারি করতে থাকে। হঠাৎ তার নজর যায় ওই খেজুর গাছের দিকে। দেখতে পায় খেজুর গাছে কেউ একটা ঝুলছে। ভালো করে দেখে তার মনে হয় ওটা সৌগত হতে পারে। সঙ্গে সঙ্গে সে সৌগতর ঘরের সামনে যায়। দেখতে পায় ঘরের দরজা খোলা, সৌগত ঘরে নেই। হাঁটতে হাঁটতে সে খেজুর গাছের কাছে যায়। দেখতে পায় খেজুর গাছে ঝুলছে সৌগত। ভীষণ ভয়ানক তার চেহারা। তাকে দেখে সৌগত খিলখিল করে হাসছে। মরার পাগলা বুঝেছি, মরতে চলে এসেছিস আমার কাছে, মরতে এসেছিস। সৌগত তার বাড়ির কাজের লোকটিকে মেরে ফেলে এবং সে খুব খুশি হয়। পরদিন সকাল হতেই সবাই দেখতে পায় জমিদার বাড়ির কাজের লোক খেজুর গাছের গোড়ায় মরে পড়ে আছে। এই ঘটনায় জমিদার মহিতোষ ও তার স্ত্রী পদ্মাবতী খুব চিন্তায় পড়ে যায়। দুদিন আগে তার ছেলে নিখোঁজ হয়েছিল, মাঝখানে গ্রামের একটি ছেলে মারা গেছে, আর আজকে তার বাড়ির কাজের লোকের মৃত্যু হলো। এমন ঘটনা তাদের বাড়িতে বা এই গ্রামে আগে কখনো ঘটেনি। গ্রামের লোকজন বলতে লাগলো, জমিদার বাড়ির উপর নিশ্চয়ই কোনো শয়তানের ছায়া পড়েছে, সেই শয়তান এই কাণ্ডগুলো ঘটাচ্ছে। জমিদারের ছেলে সৌগত দোতলার বারান্দা থেকে এইসব ঘটনা দেখছে আর মনে মনে খুশি হচ্ছে। সেদিন রাত্রে জমিদার তার লেটালদেরকে জেগে থাকতে বলেছে। রাতের অন্ধকারে কেউ বাড়িতে আসে কিনা
সেটা তারা দেখতে চায়। জমিদার নিজেও রাত জেগে পাহারা দেবে ঠিক করেছে। জমিদার গিন্নি পদ্মাবতী সৌগতের ঘরে যাচ্ছিল তাকে কিছু কথা বলতে। দরজা খুলে যেই সে ঘরে ঢুকে দেখতে পায় সৌগতের চেহারা পাল্টে গেছে। আজকে তো শেষ দিন, আজকে তোদের সবাইকে আমি শেষ করে দেব, সবাইকে সবাইকে শেষ করে দেব। জমিদার গিন্নির চিৎকার শুনতে পেয়ে লেঠেলরা ছুটে আসে। লেঠেলদেরকে দেখতে পেয়ে সেই শয়তান জমিদার গিন্নিকে ছেড়ে দেয়। লেঠেলরা জমিদার গিন্নিকে ঘর থেকে বার করে নিয়ে দরজা বাইরে দিয়ে বন্ধ করে দেয়। খুলে দে, খুলে দে, এই দরজা খুলে দে, দরজা খুলে দে, দরজা খুলে দে, আমি তোদেরকে শেষ করে দেবো, দরজা খুলে দে বলছি, দে দরজা খুলে দে, দে দরজা খুলে দে, আমি তোদেরকে সবাইকে শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো। ওম ক্রিং ট্রিং ট্রিং তৎ স্বাহা। ওম ক্রিং ট্রিং ট্রিং তৎ স্বাহা। ওম ক্রিং ট্রিং ট্রিং তৎ স্বাহা। জমিদার মহিতোষ সব ঘটনা শুনে একজন তান্ত্রিককে খবর দিয়েছিল। তান্ত্রিক এসে তার মন্ত্র বলে ভূতকে অজ্ঞান করে দিয়েছিল। ভূতের অজ্ঞান অবস্থায় লেঠেলরা তাকে দড়ি দিয়ে বেঁধে এখানে নিয়ে আসে। এখন জ্ঞান ফিরতেই আবার শুরু করে দেয়। তোরা যতই চেষ্টা করিস আমাকে এই শরীর থেকে বার করতে পারবি না। জমিদারের ছেলেকে আমি মেরে ফেলবো, কিন্তু তার আগে জমিদার আর তার পরিবারের সবাইকে আমি মেরে ফেলবো, সব ধ্বংস করে দেব। কেন? কে তুই? আর তোর জমিদারের ওপর এত রাগ কিসের? হ্যাঁ বল। আমি কুন্তিপুরীর ছেলে। আজ থেকে 7 বছর আগে আমি মারা গেছি। জমিদার, এই জমিদার আর তার লোকজন মিলে আমায় মেরে ফেলেছিল। আমি ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আজ থেকে 7 বছর আগে কুন্তিপুরীর ছেলে এই গ্রামেই খেজুরের রস বিক্রি করত। একদিন তার খেজুরের রস খেয়ে একজন অসুস্থ হয়। গ্রামের লোকজন সন্দেহ করছে যে কুন্তিপুরীর ছেলে হয়তো বেশি লাভের আশায় খেজুরের রসের সাথে কিছু মিশিয়ে বিক্রি করছে। তাই গ্রামের লোকজন জমিদার মহিতোষের সামনে কুন্তিপুরীর ছেলেকে গণপেটনে দিয়েছিল এবং সঙ্গে সঙ্গে কুন্তিপুরীর ছেলে মারা গিয়েছিল। এই ঘটনায় কুন্তিপুরী
জমিদারের ওপর ভীষণ রেগে গিয়েছিল এবং কুন্তী বুড়ির সেই মৃত ছেলের আত্মা মুক্তি না পেয়ে রয়ে যায় কুন্তী বুড়ির সেই খেজুর বাগানে এবং জমিদার ও গ্রামের লোকের ওপর বদলা নেবার জন্য তারা অপেক্ষা করতে থাকে। বুঝলাম, কিন্তু এতে জমিদারের কি করার আছে? গ্রামের লোকজন উত্তেজিত হয়ে তোকে মেরেছিল, জমিদার তো আর নিজের হাতে তোকে মারেনি। জমিদার কেন বাধা দেয়নি? সে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। সে কেন বাধা দেয়নি? কেন বাধা দেয়নি? আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি ওদেরকে ছাড়বো না। না, তুই আর কারোর ক্ষতি করতে পারবি না, কোনো ক্ষতি না। তুই ইতিমধ্যে গ্রামের 2 জনকে মেরে ফেলেছিস, আর কাউকে তুই মারবি না। আমার পথে যে বাধা হবে, আমার সামনে যে বাধা হয়ে দাঁড়াবে, আমি তাকে শেষ করে দেব। আমি শুনবো না, আমি কিছুতেই শুনবো না, আমি ছাড়বো না এদেরকে, আমি ছাড়বো না, আমি শেষ করে দেব সবাইকে। দীর্ঘ সময় চেষ্টার পর অবশেষে সৌগত শরীর থেকে সেই আত্মাকে বের করতে সক্ষম হয় এবং বেঁচে যায় সৌগত, বেঁচে যায় জমিদারের পরিবার। গ্রামের লোকজন সবাই মিলে এবার কুন্তী বুড়ির বাড়িতে যায়। কুন্তী বুড়িকে কিছু লোক মেরে ফেলতে চেয়েছিল, কারণ তার কারণেই এতগুলো প্রাণ গেছে। কিছু লোক বলে মারার দরকার নেই, ওকে গ্রাম থেকে বাইরে বার করে দেওয়া হোক। এরপর সবাই মিলে কুন্তী বুড়িকে বলে আসে যে সে যেন এই গ্রামে আর না থাকে, যাতে সে গ্রামের লোকের আর কোনো ক্ষতি করতে না পারে। আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।